তৃণমূল পরিচালিত জেলা পরিষদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েতের প্রধান। অভিযোগ, বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের অধীনে মালঞ্চা থেকে মাঝি গ্রামের রাস্তা একেবারে বেহাল। সংস্কারের ওয়ার্ক অর্ডার হলেও সেই রাস্তার বদলে নাকি অন্য রাস্তার কাজ হচ্ছে। এর প্রতিবাদে এদিন বালুরঘাট হিলি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা। পথ অবরোধ করে এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে তৃণমূলের নেতৃত্বরা বিক্ষোভ দেখাতে থাকেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, যেই রাস্তা সারাই হওয়ার কথা সেই রাস্তার পরিবর্তে নাকি অন্য রাস্তা করছে জেলা পরিষদ। এই কারণেই এদিন পথ অবরোধ করা হয়। একই দাবি করা হয়েছে তৃণমূল পরিচালিত অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও। গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন জানান, ওয়ার্ক অর্ডারে যে রাস্তা হওয়ার কথা তার কাগজপত্র রয়েছে, বোর্ড টাঙানো রয়েছে, অথচ অন্য একটি রাস্তার কাজ হচ্ছে, যা এই রাস্তা থেকে তুলনামূলকভাবে ভালো অবস্থায়। এলাকার জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর জানান, একটি রাস্তার কাজের পরিবর্তে অন্য রাস্তার কাজ হচ্ছে। বিষয়টি জেলা পরিষদে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দা দিব্যেন্দু মণ্ডল কি বলছেন শোনাবো। রাস্তাটা খারাপ হয়ে আছে, অনেক জনবসতি চলাফেরা করে, তবু অনেক দীর্ঘ কয়েক বছর থেকে রাস্তাটা খারাপ, সেই জন্য রাস্তা অবরোধ করা হয়েছে। কাজটা দ্রুত তাড়াতাড়ি সম্পন্ন হলে খুব জনগণের ভালো হবে। এই অবরোধ কতক্ষণ চলবে, কয়দিন চলবে? এই অবরোধ চলতেই থাকবে। রাস্তার কন্ডাক্টর সব আসবে, দেখবে, দেখে কাজ পাচ্ছে কী হচ্ছে, অবরোধ চলতেই থাকবে। ব্লকে এবং জেলা পরিষদের বিষয়টা জানিয়েছেন আপনারা? হ্যাঁ, জানানো হয়েছে। কি বলছেন? উনিরা আসছেন, দেখছেন কী করছে, দেখছেন। অমৃতখণ্ড পঞ্চায়েত প্রধান দেবদূত বর্মনের বক্তব্য শোনাবো। পথ অবরোধ মেন হওয়ার কারণ হচ্ছে রাস্তা। যে রাস্তাটা হওয়ার কথা ছিল মালঞ্চা থেকে মাঝিগ্রাম ভায়া অযোধ্যা, সেই রাস্তাটা এখানে না হয়ে হচ্ছে রেস্তারার কমলপুকুর থেকে 1 মাইল হাতিসারা। গ্রামবাসী আমরা গেছিলাম সেখানে, সংশ্লিষ্ট দপ্তরের কাছে আলোচনা করলাম। তারা সেখানে স্পটে আসার কথা ছিল, আসেনি। তার জন্য গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে এলাকা সব অবরোধ করছে। এলাকার মানুষের একটাই আবদার যে আমাদের যে রাস্তাটা স্যাংশন হয়েছিল যে দপ্তর থেকে, সেখানে না হয়ে সেই রাস্তাটা অন্য কেন হবে? কারণ এই রাস্তার অবস্থা চরম, খুবই খারাপ রাস্তা। আর যে রাস্তাটার কাজ চলছে সেটা 1 বছর আগে রিপেয়ারিং হয়েছিল। ভালো রাস্তাটার কাজটা ওরা রিপেয়ারিং শুরু করেছিল। যে রাস্তা হওয়ার কথা ছিল সেটা পড়ে আছে। সেখানে ওয়ার্ক অর্ডার, আমাদের হাতে ওয়ার্ক অর্ডার আছে এবং যে বোর্ড লাগিয়েছে সেই বোর্ডটাও আছে, যে বোর্ডের রাস্তার নামটা এটাই লেখা আছে। সম্ভবত গ্রামবাসী উত্তপ্ত হয়ে গেছে এবং তারা পথ অবরোধ করছে। আপনি একজন পঞ্চায়েত মেম্বার, তার সত্ত্বেও হচ্ছে, কি বলবেন? না, আমাদের রাস্তা দীর্ঘদিনের দাবি ছিল যে এই রাস্তা করে দিতে হবে। বিগত 10 থেকে 15 বছর ধরে সেই রাস্তার কাজটা হয়নি এবং খুব খারাপ অবস্থায় ছিল। এখানে যেমন কৃষিজাত পণ্য নিয়ে আসা অসুবিধা, স্কুলের বাচ্চারা বর্ষার সময় যাতায়াত অসুবিধা হতো। তার জন্য আমরা এই রাস্তার দাবি নিয়ে আমরা জেলা পরিষদ সদস্য আমাদের অশোক কৃষ্ণ কুজুর এবং বিভিন্ন দপ্তরে পাঠিয়ে দিই। সেই দপ্তরেই SRDA দপ্তর থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এখানে হওয়ার কথা ছিল। আমরা চাই এই রাস্তাটা হয়ে যাক। এই রাস্তাটা হলে পরে যেরকম গ্রামবাসীর সুবিধা হবে, তেমনি যোগাযোগ ব্যবস্থা ভালো হলে ব্যবসা বাণিজ্যেরও উন্নতি হবে। জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর কি বলছেন শোনাবো। SRDA থেকে একটা গ্রাম সড়ক যোজনার রাস্তা ছিল, সেই রাস্তাটা টেন্ডার হয়, সেটা মালঞ্চা মাঝিগ্রাম ভায়া অযোধ্যা। সেই রাস্তাটা এখানে কাজ শুরু করেছে যে এজেন্সি, তারা শুরু করে সেই জায়গায় না হয়, নির্দিষ্ট জায়গায় না হয়ে তারা ডাঙ্গা অঞ্চলে একটা রাস্তা তৈরি করছে। যে রাস্তাটা প্রায় ভালো অবস্থায় ছিল, সেই রাস্তা তারা শুরু করেছে। সেটা গ্রাম প্রতিবেশী জানতে পেরে তারা যোগাযোগ করে এবং সেটা দেখে, যার জন্য এরা প্রতিবাদ জানায়। এইভাবে তারা বিক্ষোভ রাস্তায় নেমেছে প্রতিবাদ জানানোর জন্য, প্রশাসন সঠিক জায়গায় যাতে কাজটা হয় তার জন্য এনারা কথা নেমেছেন। আমরা চেষ্টা করছি এই পত্রবোধে তুলে নেওয়া, যে প্রশাসনের যে কেউ এসে আবার কথা দিলে তার ওনারা পদবোধ তুলে নেবেন। এই পথবোধটা কতক্ষণ চলবে? সারাদিন আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি, বলেছি আমি একজন জনপ্রতিনিধি, আমরা চাইছি খুব তাড়াতাড়ি যাতে সেটা পদবোধ উঠে যায়, চেষ্টা করবো। কিন্তু প্রশাসনের SRDA যারা ইঞ্জিনিয়ারিং আছেন ওনারা যদি একবার এসে কথা বলে যান গ্রাম প্রতিনিধিকে, তাহলে সুবিধা হয় আমাদের সবার। তৃণমূলের জেলা পরিষদের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে তৃণমূলের পঞ্চায়েতের ক্ষোভের বিষয়ে বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে। বিজেপির যুব মোর্চার সভাপতি
শুভ চক্রবর্তী জানান, এদিনের ঘটনা থেকে স্পষ্ট তৃণমূলের জেলা পরিষদের সঙ্গে পঞ্চায়েতের সমন্বয় নেই। মনে হয় অন্য কোনো রহস্য বা কাটমানির বিষয় রয়েছে। আমাদের দাবি, শিডিউল মেনে বেহাল রাস্তাটির সংস্কার করা হোক জনগণের স্বার্থে। কি বলছেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী? শুনুন। মালঞ্চাতে আজকে পথ অবরোধ হয়। গ্রামবাসীদের যে অভিযোগ জানা গেছে তাতে হচ্ছে তৃণমূলেরই পঞ্চায়েতেরই অভিযোগ তৃণমূলেরই জেলা পরিষদের বিরুদ্ধে, অর্থাৎ যেই রাস্তার কাজ হওয়ার কথা ছিল সেই খারাপ রাস্তার কাজ না করে একটা ভালো রাস্তার কাজ করছে বলে অভিযোগ তুলছে, এবং তৃণমূলের প্রধানও সেই অভিযোগ তুলছে জেলা পরিষদের বিরুদ্ধে। কী বলবেন? দেখুন, বিষয়টি পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত আজকে দুজনের মধ্যে তাদের সমন্বয় নেই, যার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তার পাশাপাশি দেখুন, যেই রাস্তাটি হওয়ার দরকার ছিল, যে রাস্তাটি টেন্ডার হয়েছে, ওয়াকাটার হয়েছে, আজকে সেই রাস্তাটি না করে যেই রাস্তাটি ভালো আছে, যে পাশের যে রাস্তাটা, সেই রাস্তাটা করেছে। নিশ্চয়ই এর ভেতরে কোনো রকম আর্থিক লেনদেনের ব্যাপার আছে, যে সেই কারণেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তো যেই আমরা শুনেছি যে রাস্তাটা নিয়ে সেখানকার প্রধান এবং সেখানকার এলাকার মানুষেরা যেটা আন্দোলন করেছে, সেই রাস্তাটাই হওয়ার দরকার ছিল, কিন্তু সমন্বয়ের অভাব এবং ভেতরে কোনো গল্প আছে, সেই কারণেই সেই রাস্তাটা হয়নি। আপনারা কী চাচ্ছেন? আমরা চাচ্ছি যে অবশ্যই যেই রাস্তাটি সাধারণ মানুষের প্রয়োজন এবং নিত্য প্রয়োজনীয় সেই রাস্তাটি, যে রাস্তাটি খারাপ হয়েছে, ওয়াকাটার হয়েছে, টেন্ডার হয়েছে, সেই রাস্তাটি যাতে হয়, পুনরায় হয়, সেটাই আমরা চাইছি। তৃণমূল পরিচালিত জেলা পরিষদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান। অভিযোগ, বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের অধীনে মালঞ্চা থেকে মাঝি গ্রামের রাস্তা বেহাল। সংস্কারের অর্ডার দেওয়া হলে পরেও সেই রাস্তার বদলে অন্য রাস্তার কাজ হচ্ছে। এরই প্রতিবাদে এদিন বালুরঘাট হিলি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, যেই রাস্তা হওয়ার কথা তার পরিবর্তে অন্য রাস্তার কাজ করছে জেলা পরিষদ। এই কারণেই এদিন পথ অবরোধ করা হয়। একই দাবি করা হয়েছে তৃণমূল পরিচালিত অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও। গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন বলেন, ওয়ার্ক অর্ডারে যে রাস্তা তৈরি হওয়ার কথা তার কাগজপত্র রয়েছে, বোর্ডও টাঙানো রয়েছে, অথচ অন্য একটি রাস্তার কাজ হচ্ছে, যা এই রাস্তা থেকে তুলনামূলক ভালো অবস্থায় রয়েছে। এলাকার জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর বলেন, একটি রাস্তার পরিবর্তে অন্য রাস্তার কাজ হচ্ছে, বিষয়টি জেলা পরিষদে জানানো হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হোয়াটসঅ্যাপেও ফলো করুন।